আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আজিজুল গাফফার। আমি কিছুদিন আগে একটি পোস্ট দেখি যেখানে আওয়ার লিডার নামের একটি ইভেন্ট আয়োজন করেছে জামায়াত ইসলাম। তো আমি সেই ইভেন্টে একটি ভিডিও করার জন্য আমাকে বলা হয়েছে, যেহেতু সেই ইভেন্টে আমি জয়েন করতে চাই এবং সেই ভিডিওর মাধ্যমে আমাকে জানাতে হবে যদি আমার কোনো পরিকল্পনা বা ভাবনা বা কোনো প্রশ্ন থাকে জামাতের আমিরের কাছে, ডক্টর শরীফুর রহমানের কাছে, আমি সেটা করতে পারবো। তো এই ধরনের একটি ইভেন্টের জন্য প্রথমত আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাই, কারণ এর আগে কখনো আমরা আমাদের রাজনীতিতে এই ধরনের একটি ইভেন্ট বা এই ধরনের একটি কথোপকথনের সিস্টেম দেখিনি। তো আমি বেসিক্যালি যেটা ফিল করি যে আমাদের একটি পরিকল্পনা রাখা উচিত বাংলাদেশের এডুকেশন নিয়ে। কেন বলছি? কারণ বাংলাদেশের এডুকেশনটা কিছুটা হলেও কোল্যাপস করেছে, সেটা বিগত সরকারের আমলে হোক, তার আগে সরকারের আমলে হোক। মানে আমার বলার মিনিংটা হচ্ছে যে এটা ডে বাই ডে ডেভেলপমেন্টে যায়নি। ডেভেলপমেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমি বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে বিবিএ গ্র্যাজুয়েশন করেছিলাম, আন্ডার গ্র্যাজুয়েশন। তো সেখান থেকে আমি আন্ডার গ্র্যাজুয়েশন করার পরে আমি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলাম পোস্ট গ্র্যাজুয়েশন। তো আমি দুটার ভিতরে একটি ডিফারেন্স দেখতে পাই, সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিগুলোর কিছু সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের কিছু টপিক আছে, সেগুলোর ভিতরে সীমাবদ্ধ। বাট ওদের সাবজেক্ট আছে, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতেও সাবজেক্ট আছে, বাট এর বাইরে তারা প্রত্যেকটা স্টুডেন্টকে ফোর্স করে বা বাধ্য করে কিছু স্কিল ডেভেলপের জন্যে। তাদের প্রত্যেক সপ্তাহে বিভিন্ন ধরনের সেমিনার হয়, ওয়ার্কশপ হয়। এর কারণ হচ্ছে যে তুমি জাস্ট বিবিএ গ্র্যাজুয়েশন করেছো বা মাস্টার্স গ্র্যাজুয়েশন করেছো, এটা হচ্ছে তোমার সার্টিফিকেট যে তুমি এত দূর জানো, বাট তোমার এর সাথে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে যে তুমি এই কাজগুলো পারো। তো এটা হচ্ছে একটা থট। তো এটা আমাদের সিস্টেমে নাই, আমি দেখিনি আদৌ। তো যার কারণে আমি এটা ফিল করেছি যে এই ধরনের একটা সিস্টেম আমাদের দেশে করা দরকার। কারণ হচ্ছে ওখানে যে আমি যেটা দেখেছি, আমি ছিলাম মাস্টার্স অফ সায়েন্স ইন ম্যানেজমেন্টের স্টুডেন্ট, বাট আমি চাইলে বিজনেস অ্যানালিটিক্স, গেম থিওরি এগুলোও শিখতে পারতাম বিভিন্ন সেমিনারের মাধ্যমে। তো বিভিন্ন সেমিনারের মাধ্যমে যখন জয়েন করেছি, বিভিন্ন টুলস শেখানো হয়েছে আমাকে। তো যার মাধ্যমে দেখা গেছে আমি ওই গ্র্যাজুয়েশনের পরেও যদি ম্যানেজমেন্টে কোনো জব না পাচ্ছি, আমি স্কিলগুলো ইউজ করে জীবিকা নির্বাহ করতে পারছি। তো একটি ভালো অপশন এটা। কারণ জাস্ট পুঁথিগত বিদ্যাই তোমাকে সব কিছু এনে দেবে, ব্যাপারটা এরকম না। এর পাশে তোমার যোগ্যতা বা কিছু একটা স্কিল থাকা দরকার। তো আমার পরিকল্পনা বা প্রস্তাবনা বলতে পারেন এই বিষয়টা নিয়েই, যে আমাদের 64টা জেলাতে ওয়ার্ড আছে, ওয়ার্ডের অফিস আছে, ইভেন কি বিভিন্ন ধরনের ক্লাবও আছে। তো সেখানে যদি আমরা এরকম বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার করে দিতে পারি, আমাদের যেসব আনএমপ্লয়মেন্ট ভাই বোনেরা আছে তাদের জীবিকা নির্বাহের জন্যে, তাহলে আমাদের দেখা যাবে যে এডুকেশন সিস্টেমটা একটু হলেও ডেভেলপমেন্টে যাবে। যখন একজন একটা স্কিল শিখবে, শেখার পরে সে চিন্তা করবে আরও 2-3টা স্কিল শিখি। তো এভাবে করে করে বিভিন্ন স্কিল সম্পর্কে জানবে, যেটা জানার মাধ্যমে সে সেই জ্ঞান অর্জনটা করবে। এটা এক ধরনের এডুকেশনে পরিণত হবে। তো এই প্রস্তাবনা নিয়ে আমি ডক্টর শরীফুর রহমানের কাছে আবেদন জানাচ্ছি যে আমার এই আইডিয়াটা যদি ভালো লাগে, আমাকে যদি সুযোগ দেওয়া হয়, আমি এই প্রজেক্ট সম্পর্কে আরও বিস্তারিত কিছু ডিটেলে বলতে পারি। তো আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা হচ্ছে সেই রেজিস্ট্রেশনের জন্য আমার ভাবনা বা প্রস্তাবনা ব্যাখ্যা দেওয়ার কথা ছিল এই ভিডিওর মাধ্যমে, তো আমি সেটাই করেছি। তো আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম।